শুভ সকাল। সকালবেলায় টিফিন খেয়ে বসে আছি। এখন ভাবছি কী রান্না হবে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ইলিশ মাছ হচ্ছে, আর একটা তরকারি কিছু করবে, হয় উচ্ছে আলু ভাজা আর নাহলে পটলের তরকারি। এই নিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এরপরে কী কী হবে আমি সময় মতো আপনাদের বলবো। আপনারা দয়া করে দেখবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে। গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন আমি ওষুধ বার করছি, একটা একটা করে ওষুধ খাবো। খাওয়ার আগে খাওয়ার পরে আছে বার করছি, আর খেয়ে তারপরে টিফিন খাবো। টিফিনে দেখি পাউরুটি আছে, ঢাকা দেওয়া আছে, তো বুঝতে পারছি না। পাউরুটি আর তরকারি খাবো। খেয়ে তারপরে আজকে আমি তারপরে আলু পটলের তরকারি কাটবো, কেটে রান্না করবো। ভাত ডাল হয়ে গেছে, আর মাছ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের ঝাল হবে, ভাপা ইলিশ করে না, ভাপা ইলিশ হবে। এই যে এসেছে দাদা ওপরে। কালকে অনেক রাতেও এসছে, তাই আর ওপরে আসার টাইম পাইনি। তাই আজকে সকালবেলা এসছে। একটু পরে অবশ্য বেরিয়ে যাবে, একটু পরে ওর আবার ডিউটি আছে, বেরিয়ে যাবে। আর এই এখন মায়ের সাথে কথা বলছে। এই যে টুম্পাদি এসছে, এখন আগে যাচ্ছে নিচের ঘরটা করতে, নিচের ঘরে কাজ করে তারপর উপরটা করবে। আজকে টুম্পাদি বললো আজকে আমাকে দেখাতেই হবে তুমি কি কি ব্লগ করেছো, আমার ছবিটা আমাকে দেখাতে হবে। আমি বললাম ঠিক আছে দেখাবো, কিন্তু আজকে ওর বাড়িতে ছেলে আছে, রান্না ফান্না করতে হবে, অত তাড়া আছে একটু, অত সময় নেই। তাই বললো কাজ করতে করতে দেখবো, কিন্তু দেখবো আজকে। এই যে টুম্পাদি আজকে ব্লগটা দেখছে। এটা আজকের নয়, এটা পরশু দিনের, গত পরশু দিনের এটা। মন দিয়ে দেখছে নিজেকে, কেমন লাগছে দেখতে, কেমন লাগছে দেখতে। আমরা এবার খেতে বসবো। আমি রান্না করেছি মুসুরির ডাল, কচু সিদ্ধ, আলু পটলের তরকারি, আর বৌমা করেছে ইলিশ মাছ ভাপা। ঘুম থেকে উঠলাম 4:30টার সময়, উঠে ডিডি নাম্বার 1 দেখলাম। ডিডি নাম্বার 1 দেখে এখন চা খাবো, চা খেয়ে কাপড় কাচবো, সন্ধ্যে দেবো। আজকে রাতের চিকেন হবে, তো এই চিকেনটাকে একটু দই দিয়ে, হলুদ দিয়ে, আর জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তাহলে একটু আধ ঘন্টা মতন এটা যদি মাখানো থাকে তাহলে চিকেনটা খেতে ভালো হবে। আমি করব রাতে চিকেন, আপনাদের বাকিটা করে দেখাচ্ছি। এই যে চিকেনের আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, চিকেনের আলুগুলো ভাজা হচ্ছে। এবার একটু পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও এর সাথে দিয়ে ভেজে নেব। আলুগুলো আগে তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভেজে, তারপর মাংসটা ভালো করে ম্যারিনেট করা আছে সেটা দিয়ে ভালো করে তেলে একটু কষিয়ে নেব। দিয়ে প্রেশার কুকারে দেবো, কারণ তাড়াতাড়ি করতে হবে রান্নাটা। চিকেন অবশ্য কড়াইতে করলেই বেশি সুস্বাদু হয়, কিন্তু প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসের খরচাটাও বাঁচে। তাই জন্য আজকে, আর তাছাড়া আজকে একটু আমার তাড়াহুড়োও আছে, তো ওই জন্য এটা আমি আজকে প্রেশার কুকারেই দিয়ে দেবো। এই যে দেখুন মশলা ঢেলে দিচ্ছি, এই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমাদের এখানে পাড়ায় ছোট বাজার বলে আমরা করি, ওইখানে কালকে গণেশ পুজো হয়েছিল।
তাই আজকে গণেশ পুজোর ভোগ খাইয়েছি। ভোগ নিয়েছে যে আমাদের পাড়ায় একজন আছে, ওকে আমরা জাউর বলি, পাড়ায় জাউর বলি, তাকে বৌদি বৌদি করে ডাকি তো। তা ও আমাদের পোলাও আর আলুর দম নিয়ে এসে দিল। আমার মেয়ে চিকেন বানিয়েছে, রাত্রিবেলায় আজকে চিকেন ঝোল ভাত খেয়েছি। এবার আমরা শুয়ে পড়বো। আপনাদের যদি এটা ভালো লাগে ব্লগটা, তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।